নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। সবাই কিন্তু কম বেশি রান্নাটা তৈরি করে থাকেন আর সবাই খুব ভালো তৈরি করে থাকেন। আমি কিভাবে তৈরি করছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আমি এখানে ছোট সাইজে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ গুঁড়োটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দেবো। খুব সহজ রেসিপি আর খুব সহজে কিন্তু এরকম করে তৈরি করা যায়। যদি কেউ তৈরি করে না থাকেন একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অপরদিকে আমি বেগুনটা কেটে নিয়েছি। আমি এখানে যে কালো রঙের বেগুনগুলো পাওয়া যায় আমি সেই বেগুনই নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিয়েছি। আর বেগুন কেটে অবশ্যই জল দিয়ে একটু ধুয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেগুনটা আমি ভেজে নেব, তাই আগে থেকে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। যে কোনো বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোলটা তৈরি করা যায়। আমার এখানে এই একই রকম বেগুন পাওয়া যায়, তাই আর কোনো অপশান নেই। ভেজে নেব, তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভেজে নেব, কারণ খুব বেশি ভাজা করলে বেগুন অনেক সময় নরম হয়ে যেতে পারে। আমি কিন্তু খুব নরম করে ভাজবো না। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা ভাজা হয়েছে। এবার বেগুনটা তুলে নিচ্ছি। লো ফ্লেমে বেগুন ভাজলে অনেক সময় বেগুনটা নরম হয়ে যেতে পারে, আর বেগুন যদি নরম হয়ে যায় মাছের ঝোলের স্বাদটা বেশি একটা ভালো হয় না। তাই আমি নরম করে ভাজলাম না। আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা বেশ ভালো আসে। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে হলুদটা আর লঙ্কার গুঁড়োটা দেবেন, না হলে অনেক সময় হলুদটা পুড়ে যেতে পারে। আর গুঁড়ো মশলা দেওয়ার পরপরই কিন্তু জলটা অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল দিলাম। যতটা পরিমাণে মাছ আর বেগুন দিয়ে রান্নাটা তৈরি করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। আর জলটা এরকম ফুটে ওঠার পরেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। জলটা খুব ভালো মতো ফুটে যাওয়ার পরে এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আগেই বলেছি যে আমি কাঁচা মাছ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে মাছটা একটু ভেজে দিতে পারেন। কাঁচা মাছে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজা করার প্রয়োজন হয় না। ইলিশ মাছ এমনিতেই খুব নরম, আর রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। মাছটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। ঝোলটা ভালো মতো ফুটে গেছে আর মাছটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা এরকম করে সবার পরে দিলে বেগুনের যে ফ্লেভারটা খুব ভালো থাকে। আর বেগুন কিন্তু একদম নরম থকথকে হয়ে যায় না, একটু গোটা গোটা থাকে, স্বাদটা খুব ভালো আসে। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। মাছের ঝোল কিন্তু আমার অলমোস্ট রেডি। আমি এই রান্নাতে কোনো রকম চিনি দিচ্ছি না। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গরম ভাতের সঙ্গে এরকম করে পাতলা ইলিশ মাছের ঝোল সার্ভ করুন। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না, সঙ্গে কমেন্টস করবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি যদি দেখতে চান কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।